সকাল সকাল এত সুন্দর একটা সারপ্রাইজ পেলে আর কি চাই। ঘরে কাজ করছিলাম, হঠাৎ মার গলায় ডাক শুনতে পেলাম। ব্যাস অমনি বাইরে চলে এসে দেখি মা আর বোন এসে হাজির। আর দেখো আরেকজন কিন্তু তার মানির দিকে তাকিয়ে দেখেই যাচ্ছে। আর অনেকক্ষণ তাকিয়ে থাকার পর অবশেষে হয়তো সে একটু বুঝতে পারলো যে এটা তারই মানি। তো প্রথমে কিন্তু কোলে যাওয়ার পর এমনভাবেই মুখের দিকে তাকিয়ে আছে। আমি তো ভেবেছি হয়তো কোলেই যাবে না, কারণ প্রায় 1.5-2 মাস হতে চললো ওখান থেকে আসা। কিন্তু দেখো সে কিন্তু তাদেরকে ভুলেনি, তার মধ্যে আরও গিফট নিয়ে এসেছে। তো খেলনা পেয়ে কিন্তু সে আরও খুশি। আর প্রিয়জনদেরকে এত তাড়াতাড়ি ভোলাটা তো সম্ভব নয়, তাই হয়তো সেও ভুলতেই পারেনি একদম। আর বুঝতে পেরে গেছে যে তার দিদুন আর তার মানি এসেছে। আর দেখো তার মুখেই কিন্তু সেই খুশিটা বোঝা যাচ্ছে। আর এদিকে দেখো বোন আসতে না আসতেই কিন্তু বোনকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। তো আমি এদিকে রান্না করছিলাম, তাই ওকে বললাম একটু হেল্প করে দে। আর দেখো ও কিন্তু চলে এসেছে হেল্প করতে। তো আমি এদিকে বানাচ্ছিলাম আলু পটল দিয়ে পনিরের তরকারি আর মাছের ঝোল, সাথে পাট শাক। তো আজকে দুপুরের মেনুটা কিন্তু এটাই ছিল আমার। আর এদিকে বোন খাওয়া দাওয়ার পরে কিন্তু বসে গেছে আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে দেওয়ার জন্য। তো আঞ্জকে নিয়ে তেমনভাবে সময় করে উঠতে পারি না। আর দেখো ঠিক কী অবস্থায় পড়ে আছে জায়গাটা। আর এমনি আমি সময় অসময় করি, কিন্তু এতটা অগোছালো থাকে যে কী আর বলবো, তাই সে পরিষ্কার করে দিচ্ছে। আর এদিকে দেখো আরেকজন তার সঙ্গ বান্ধবদেরকে নিয়ে বসে গেছে এখানে খেলতে, তার দিদুনের সাথে এখানে খেলু করছে। তারপর সন্ধ্যাবেলায় আবার কিন্তু শেষ তার সব খেলনা নিয়ে এখানে বসে গেছে দিদুনার মানির সাথে খেলতে। অনেকদিন পর তার দিদুনার মানিকে পেয়েছে, তাই হয়তো আমাকেও কিন্তু অমনভাবে চেনার চেষ্টা করছে না, ওদের কাছেই আছে সারাটা দিন। আর দেখো খেলতে কিন্তু বেশ মজাই পাচ্ছে সে। আর আমিও তেমন সময় করে উঠতে পারি না তার সাথে এইভাবে বসে অনেকক্ষণ খেলার, তাই তাকে এইভাবে খেলতে দেখে আমারও বেশ ভালোই লাগছে। আর দেখো তার খুশিটা, মানির সাথে কিন্তু খুব মজাতে আছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, টাটা।